মোবাইল ফোন কোম্পানিগুলো এক এক সময় আমাদেরকে এক একটা জিনিস খাওয়ানোর চেষ্টা করে আর কি। যেমন তারা এক এক সময় এক একটা ট্রেন্ড তৈরি করার চেষ্টা করে, ওইটার প্রয়োজনীয়তা থাকুক বা না থাকুক। অনেকদিন আগে থেকে আমরা দেখতেছি যে আন্ডার ওয়াটার ফটোগ্রাফি, হ্যাঁ, পানির নিচে ফোন কিছু হবে না, এই কথা বলে তারা ফোনের দাম বেশি আর কি নেয়। আমরা দেখছি এরকম অনেক ফোন কোম্পানিকে। হ্যাঁ, রিসেন্টলি একটা ট্রেন্ড শুরু হয়েছে স্লিম ফোন, ফোন স্লিম হইতে হবে। এখন ফোন স্লিম হওয়ার কি আসলে দরকার? এখন আমি জিনিসটা বুঝতেছি না যে পাবলিকে আসলে স্লিম ফোন চায়, হয়তো বা চায়, তা না হলে স্যামসাং এর মতো জায়ান্ট তারা কেন স্যামসাং গ্যালাক্সি S25 এজ বাজারে নিয়ে আসবে? আবার রিসেন্টলি আমরা দেখলাম যে অ্যাপেলও তাদের প্রোডাক্ট লাইন আপে আইফোন এয়ার নিয়ে চলে এসেছে, অনেক পাতলা ফোন। পাশাপাশি অন্যান্য আরও অনেক কোম্পানি কিন্তু এই প্রতিযোগিতায় থেমে নেই। যেমন টেকনো রিসেন্টলি কিন্তু পোবা সিরিজের স্লিম ফোন নিয়ে আসছে, আবার তাদের স্পার্ক সিরিজেরও কিন্তু আরও স্লিম ফোন আছে যেটা আমাদের দেশে রিলিজ হয় নাই। ইনফিনিক্সও কিন্তু দেখাচ্ছে এরকম আরও অনেক পাতলা ফোন। মানে ফোন পাতলা হইতে হইতে এখন যে কোন দিকে যাবে আমি জানি না। এনিওয়ে, এই জিনিসটার সাথে আমি আবার পরিচিত আছি অনেক আগে থেকে। 2015 সালে আমি কিনছিলাম এই স্যামসাংয়ের গ্যালাক্সি A8। একটা না ভাই, এত ভালো লাগছিল, দুইটা কিনছিলাম আমি। খেয়াল করে দেখেন এই ফোনটা কি পরিমাণে চিকন, এবং 2015 সালে 5.9 মিলিমিটার মেটাল বিল্ড ফোন। মানে কি লেভেলের যে ভাব তখন আমি নিতে পারতাম এই ফোনটা হাতে নিয়ে, ব্যাপারটা সত্যিই সারপ্রাইজিং ছিল সেই সময় বিবেচনায়। এখন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, এই যে যে ফোন কোম্পানিগুলো স্লিম ফোন বানাচ্ছে, স্লিম হলে আসলে লাভটা কি? মানে দেখতে অনেক সুন্দর, এইটা বাদে আসলে আর কি লাভ আছে? ইভেন আমার তো মনে হয় যে স্লিম ফোনগুলো হাতে নিলে খুব একটা কমফোর্ট ফিল করা যায় না, এটা আমার পার্সোনাল অভিমত। আবার অন্যান্য কিছু অসুবিধাও আছে। স্লিম ফোনগুলোর ব্যাটারি ক্যাপাসিটি কিন্তু কম হয় অনেক, যেমন আইফোনের এয়ারে দেখেছি, আবার স্যামসাং গ্যালাক্সি S25 এজে দেখেছি ব্যাটারি ক্যাপাসিটি অনেক অনেক কম, মানে দিনে 2বার করে আপনার চার্জ দিতে হবে। আইফোন তো আবার তারা স্লিম ফোনের সাথে আবার একটা পাওয়ার ব্যাংক বেচার ধান্দা করতেছে আর কি, যাতে করে আপনি পাওয়ার ব্যাংকটাও আর কি কেনেন তাদের কাছ থেকে। এনিওয়ে, কিছু সুবিধার দিকও আছে, জায়গা অনেক কম লাগে। বাই দ্য ওয়ে, টেকনো কিন্তু তাদের পোভা স্লিম ফোনে আবার ব্যাটারি ক্যাপাসিটি 5000 mAh এর বেশি দিছে, সেটা আবার ঠিক আছে, কারণ নর্মালি তো 5000 mAh এর ব্যাটারি একসময় স্ট্যান্ডার্ড ছিল, মানে মোটা ফোনেও 5000 mAh ব্যাটারি থাকতো। বাট আমার প্রশ্ন হচ্ছে, আপনার কাছে কি মনে হয় এই স্লিম ফোনগুলোর কি আদৌ কোনো দরকার আছে? পার্সোনালি আমার কাছে মনে হয় ফোনের থিকনেস 7 থেকে 8 মিলিমিটারের মধ্যে থাকলেই আমি খুশি। মানে আমার অত চিকন ফোনের দরকার নাই, আমার দরকার হচ্ছে বেশি ব্যাটারি ব্যাকআপে। যেমন রিসেন্টলি রিয়েলমি কিন্তু অ্যানাউন্স করছে তারা 15000 mAh এর ব্যাটারি দিয়ে ফোন মার্কেটে আনবে খুব শীঘ্রই, হয়তো আমরা এই বছরের মধ্যে হয়তো দেখে ফেলবো। এবং আমার বিশ্বাস 2026 সালের মধ্যে আমরা 20000 mAh এর ফোন দেখতে যাচ্ছি। এটাই দরকার আমাদের। ফোন স্লিম হলে অসুবিধা নাই, কিন্তু ভাই ব্যাটারি ক্যাপাসিটি আমি কম্প্রোমাইজ করতে রাজি নাই। আপনার মতামত কি, এই জিনিসটা আমরা জানতে চাচ্ছি, এবং এটা নিয়ে আমরা একটা স্টাডি করতেছি যে আপনাদের মধ্যে কত % লোক স্লিম ফোন চান আর কত % লোক মনে করেন যে এই স্লিম ফোনের কোনো দরকার নাই।